ভয়াবহ খাদ্য সংকটের মুখে লেবানন। একদিকে দীর্ঘদিনের যুদ্ধ আর অন্যদিকে মুদ্রার মান কমে যাওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে নিত্যপণ্য। জাতিসংঘ বলছে দেশটির প্রতি 4 জনের একজন এখন তীব্র খাদ্য ঝুঁকিতে রয়েছেন। লেবাননের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এখন এক অনিশ্চিত যুদ্ধের নাম। রান্নার তেল থেকে শুরু করে চাল ডাল সবকিছুর জন্যই দেশটিকে নির্ভর করতে হয় আমদানির উপর। কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া আর লেবাননের নিজস্ব মুদ্রা পাউন্ডের দরপতন সব উলটপালট করে দিয়েছে। বাজারে জিনিসের অভাব নেই, কিন্তু তা কেনার সামর্থ্য হারিয়েছেন সাধারণ মানুষ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তেলের দাম বাড়ায় আমাদের খরচ 5 থেকে 7% বেড়ে গেছে। সারা বিশ্বে রপ্তানিকারকরাও দাম বাড়াচ্ছেন। সব মিলিয়ে আমদানি খরচ এখন আগের চেয়ে 10 থেকে 15% বেশি। শুধু আমদানিতেই নয়, বড় ধাক্কা লেগেছে দেশটির কৃষি খাতেও। দক্ষিণ লেবাননে দীর্ঘদিনের সংঘাতের কারণে প্রায় 52,000 হেক্টর ফসল জমি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা দেশের মোট চাষযোগ্য জমির প্রায় 22%। এই অঞ্চলের 77% কৃষক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন, আর প্রায় 80% খামারে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যেসব এলাকায় এখনও যুদ্ধ ছড়ায়নি, সেখানে কৃষকদের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। উৎপাদন সচল রাখতে চাষিদের সার ও বীজ সরবরাহ করছে তারা। এখানে সময় খুবই গুরুত্বপূর্ণ। কৃষকরা যেন চাষের মৌসুম মিস না করেন, সেটা আমাদের দেখতে হবে। এখনই উৎপাদন শুরু করতে না পারলে এর প্রভাব হবে দীর্ঘমেয়াদী। জাতিসংঘের তথ্য মতে এবছরের আগস্টের মধ্যে লেবাননের 12 লাখের বেশি মানুষ চরম খাদ্য সংকটে পড়বে। গত বছরের তুলনায় এই পরিস্থিতি কয়েক গুণ বেশি খারাপ। ক্ষুধার এই লড়াই থামাতে লেবাননের এখন সবার আগে প্রয়োজন একটি স্থায়ী যুদ্ধবিরতি, কারণ শান্তি না ফিরলে এই ক্ষুধার আগুন নেভানো প্রায় অসম্ভব মনে করছেন বিশ্লেষকরা। এইচ এ মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।